ঘূর্ণিঝড় যে রিমাল ছিল প্রবল ঘূর্ণিঝড় ছিল, এ কিন্তু একটু মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড় ছিল। তবে এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ, সে 2009 সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে, মোটামুটি কাছাকাছি, যদিও সে একেবারেই মানে একজ্যাক্ট পথ না, তবে কাছাকাছি দিয়ে সে অতিক্রম করেছে এবং সেই সময়টাও প্রায় একই ছিল। 2009 সালের 25শে মে আইলা বাংলাদেশ এবং ভারতের উপকূল, যেগুলো পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছিল 25শে মে। আর যে আমরা এই বছর যে ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালটি কিন্তু 26শে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এবং ঘূর্ণিঝড় যে আইলাও কিন্তু মোটামুটি একটু ধীর গতিতে ছিল। সে উপকূল অতিক্রম করার পর তার গতি বেগ কিন্তু কমে গিয়েছিল, অর্থাৎ সে তার মুভমেন্ট যেটা, অর্থাৎ উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার যে গতি বেগ, সে গতিবেগটি স্লো ছিল। সেই হিসেবে সে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল। সেই হিসেবে এই বছর যে রিমালেরও কিন্তু গতিবেগ ল্যান্ড ক্রস করার পর সে আস্তে আস্তে উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং সারা দেশেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর ঘূর্ণিঝড় আইলার প্রভাবে কিন্তু শুধু খুলনা বিভাগ এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বেশি ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ এইসব বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ মোটামুটি সারা দেশের উপরে কিন্তু এই রিমালের প্রভাবে বৃষ্টিপাত বেশি রেকর্ড করা হয়েছে, যা আইলার ক্ষেত্রে ছিল শুধু খুলনা বিভাগের উপর বেশি, দক্ষিণ পশ্চিম যে অংশটা ছিল। 224 মিলিমিটার বৃষ্টি আমরা এই রিমালের থেকে আমরা পেয়েছি গত 24 ঘন্টায় ঢাকাতে শুধু আমরা। তবে ঢাকাতে এর আগে বর্ষাকালে বৃষ্টিপাতের রেকর্ড আছে, আরও বেশি আছে, 300 কত মিলি আমার এই মুহূর্তে আমার, হ্যাঁ এটা 2006, হ্যাঁ ওটা ছিল বর্ষাকালে মনে হয়েছিল, হ্যাঁ বর্ষাকালে ছিল। কিন্তু এই রিমালে এই পর্যন্ত মোটামুটি 224 মিলিমিটার আমাদের হাইস্ট বৃষ্টিপাতের। তবে ঢাকাতে এর চাইতে বেশি বৃষ্টিপাতের রেকর্ড আমাদের আছে। আর যেটা বলেছেন যে এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে কিনা, যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন, আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে আপাতত নেই। কারণ তাপ প্রবাহ কন্টিনিউয়াসলি যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে তারপরে আমাদের কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন সময় লেগে যাবে। আরেকটি হলো যে এই মুহূর্তে কিন্তু আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সে বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোস্টের কাছাকাছি প্রায় চলে এসেছে। বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই। মনে হয় আপনি ইনফরমেশনটা অনেক আগের পেয়েছেন। অলরেডি কেরালা পার হয়ে সে আন্দামান দ্বীপ পার হয়ে সে কিন্তু মানে উত্তর বঙ্গোপসাগরে সে মৌসুমী বায়ু চলে এসেছে। আপনি যে ইনফরমেশনটা নিয়েছেন ওটা মনে হয় অনেক আগের ইনফরমেশন। হ্যাঁ, কলকাতায় মৌসুমী বায়ু যেতে কিন্তু আরও অনেক সময় লাগে। যেমন বাংলাদেশে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে তখন কিন্তু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ দিয়ে ওদিক দিয়ে রাজশাহী, রংপুর পার হওয়ার পরে খুলনা অঞ্চল মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করে। আর খুলনার কাছাকাছি কিন্তু কলকাতা আর কি। আপনি যে ইনফরমেশনটা নিয়েছেন ওটা মনে হয় অনেক দিন আগে করে ইনফরমেশন, এখনকার ইনফরমেশন না। মৌসুমী বায়ু অলরেডি উত্তর বঙ্গোপসাগর চলে এসেছে। না আপাতত, ধন্যবাদ, আপাতত কিন্তু বাংলাদেশের উপর আপাতত ওই ধরনের বড় কোনো ঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই। যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং উত্তর পূর্ব দিকে, আমি আগেই বলেছি, আজকে দুপুরের পরে অর্থাৎ বিকালের দিকে বাংলাদেশ অঞ্চল থেকে সে চলে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং বৃষ্টির যে প্রবণতা সে আরও আস্তে আস্তে কমে যাবে। বিশেষ করে আপনার ঢাকা সহ রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে এরপর দুপুরের পর থেকে অনেক জায়গায় রোদ পাওয়ার সম্ভাবনা আছে।